লটকন টক মিষ্টি স্বাদযুক্ত ছোট আকারের এই বুনো ফলটিও হতে পারে পুষ্টি ও আয়ের একটি উত্তম মাধ্যম। বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের পূর্বাঞ্চলে এই ফলটি বেশি উৎপাদিত হয়। বেশ ক বছর ধরে বাংলাদেশে লটকনের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। আমাদের এলাকাটা পাহাড়ি এলাকা, এটা আগে জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে এই গোটা এই লটকন হইতো, তো এটা পাখিয়ে খাইতো, চুর মানুষের টোবায় টোবায় খাইতো। আমরা এটার সম্বন্ধে আইডিয়া ছিল না। এরপরে আস্তে আস্তে এটার চাহিদা বাড়লো। এখন আমরা এটা এই বাগান হিসাবে চাষ করতেছি। বিঘা প্রতি 20-30টা গাছ, প্রত্যেক বিঘাতে 30টা করে 40টা করে গাছ লাগাই। লটকন এখন আর বুনো বা অবহেলিত কোনো ফল নয়। দেশে এবং দেশের বাইরে লটকনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের চাষিরা লটকন চাষে উৎসাহী হচ্ছেন। নেত্রকোনা, গাজীপুর, নরসিংদী এবং সিলেটের অনেক অঞ্চলে ধীরে ধীরে লটকন চাষ সম্প্রসারিত হচ্ছে। তবে এর মধ্যে নরসিংদী জেলাতেই লটকনের চাষ বেশি হচ্ছে। বিশেষ করে জেলার বেলাবো এবং শিবপুর উপজেলার মাটি এবং আবহাওয়া লটকন চাষে দারুণ উপযোগী হওয়ায় এ অঞ্চলের অনেক কৃষকই লটকন চাষের দিকে ঝুঁকেছেন। পরিবার, বড় পরিবার এটার সাথে জড়িত আছে। 300 বাগানের মাঝে প্রায় সবারই 6 থেকে 10 বিঘা জমির উপরে বাগান আছে। প্রত্যেক বাগানে গত 5 বছর যাবতীয় বিক্রি চলতেছে, আবার নতুন বাগানও সৃজন হইতেছে অনেক। আর ছোট কৃষক এটা লাভজনক, এই জন্য বসতবাড়ির আঙ্গিনায় 20-30টা বা 50টা গাছ লাগানোর জন্য আমরা উদ্বুদ্ধ করতেছি। এখানে ছোট কৃষকও গাছ লাগাইতেছে এবং এটা খুবই লাভজনক। লাগানোর 3 থেকে সর্বোচ্চ 5 বছরের ভিতরে চারা থেকে ফল আসে। আর যদি কলম লাগানো হয় তাহলে লাগানোর 2য় বছর পরে থেকে ফল আসে। লটকন গাছের আকার 5 থেকে 6 মিটার লম্বা হতে পারে। বৃক্ষের কাণ্ড এবং বড় বড় ডালে থোকায় থোকায় ফল ঝুলে থাকে। একটি থোকায় 5 থেকে 15টি পর্যন্ত ফল ধরে। ফলের ওজন হয় 12 থেকে 20 গ্রাম। ভেতরে 3-4টি কোষ থাকে। ফল কাঁচা অবস্থায় গোলাকার মার্বেলের মতো, আর গায়ের রং সবুজ এবং বাঁকা অবস্থায় খোসার রং হালকা হলুদ বর্ণ ধারণ করে।
লটকনের খোসার আবরণের ভিতর কোষগুলো একটি অন্যটি থেকে পাতলা কাগজের মতো সাদা আবরণে পৃথক থাকে। আবরণের ভেতরের টক মিষ্টি রসটুকুই খেতে হয়। এ ফলের রসে ৭২.৪% পানি থাকে। ১০০ গ্রাম খাদ্য উপযোগী অংশে আমিষ, স্নেহ, শর্করা, আঁশের পরিমাণ যথাক্রমে ১, ০.৫, ২৫.২ এবং ০.৪ গ্রাম। এছাড়া ফলটির মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস এবং আয়রনের পরিমাণ যথাক্রমে ২.৬ এবং ৩ গ্রাম। এছাড়াও থাকে ভিটামিন, ডায়াসিন এবং স্করবিক অ্যাসিডও। লটকন গাছ ছায়াযুক্ত স্থানে ভালো হয়। গাছ খুব বেশি বড় হয় না বলে এর নিচে তেমন কোনো ফসলের চাষ করা যায় না। তবে অন্য ফল গাছ যেমন আম, কাঁঠাল, জাম এসব গাছের নিচে লটকন গাছ লাগানো যায়। এতে মূল গাছের ওপর তেমন কোনো বিরূপ প্রভাব ছাড়াই জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। এটা হলো লটকনের ব্যাপারে আমরা, এবং এই এলাকায় আমাদের বাড়ি। ব্যবসাটা আসলে প্রায় মাস ২-১ যাবত আমরা করি। ব্যবসাটা এমনি আমাদের কাছে খুব ভালো লাগে, এবং এখানে গাছের মধ্যে আমরা আনুমানিক হিসাবে কিনি। ঢাকা নিয়ে আসলে এটা ওই মাইপা কেজি হিসাবে আমরা বিক্রি করি। এখান থেকে কিনি মনে করেন ৪০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা কেজির মতো। আর ঢাকা ৮০ টাকা, ৭০ টাকা বা ১০০ টাকা কেজিও যায় এ ধরনের। লটকন চাষ এমনিতে বেশ লাভজনক। গাছের বয়স ৩ থেকে ৫ বছর হলেই ফল দিতে শুরু করে এবং ফল দেয় একটানা ২৫ থেকে ৩০ বছর। গাছ প্রতি ২০ থেকে ১০০ কেজি পর্যন্ত ফল পাওয়া যেতে পারে। গাছের রোগবালাই কম হয় এবং রক্ষণাবেক্ষণ খরচও কম হয়। পাঁচশো গাছের একটি বাগান থেকে প্রতি বছর ১০ লক্ষাধিক টাকা লাভ করা সম্ভব। বীজ থেকে সহজেই চারা উৎপাদন করে বংশ বিস্তার করা যায়। তবে তাতে ফলের মাতৃগুণ বজায় থাকে না। এজন্য গুটি কলমের চারা ব্যবহার করা ভালো। গাছ বড় না হওয়া পর্যন্ত পুরুষ স্ত্রী গাছ বোঝা যায় না, এটা একটা সমস্যা। গাছটি পুরুষ হলেই এর মাথা কেটে ফেলতে হয় কিংবা পুরো গাছটি বাগান থেকে সরিয়ে ফেলতে হয়। জুন মাসের শেষের দিকে লটকন পাকতে শুরু করে। ঢাকা সহ সারা দেশে পাকা লটকন বেশ জনপ্রিয়। সম্প্রতি বাংলাদেশের লটকন দেশের সীমা ছাড়িয়ে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। ফলে এর বাণিজ্যিক উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। শুধু বাগান নয়, সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রত্যেকটি বাড়ির আঙিনায় ২ থেকে ১টি করে লটকন গাছ লাগানো যেতে পারে। খাদ্যমানের দিক থেকেও লটকন উৎকৃষ্ট। তাই বাংলাদেশের মতো পুষ্টির অভাব আছে এমন দেশে লটকনের চাষ সম্প্রসারণের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।